अहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खैरुकुम मन तअल्लमल कुरान व अल्लमा। সম্মানিত হাজিরিন, আমার দেশ এবং প্রবাসের সকল বন্ধু বান্ধব, আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই আমাদের জানার প্রয়োজন আছে। সম্মানিত হাজিরিন, আজ সারা বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবীতে মুসলমানদের উপর ষড়যন্ত্র চলে, মুসলমান ইমান আকিদার উপরে বিভিন্ন হামলা চলে, মুসলমান ইমানদারদের প্রতি জালেমদের খুব। সম্মানিত হাজিরিন, আমাদের দেশে দুই ধরনের শিক্ষা আছে। এক ধরনের শিক্ষা হলো জাগতিক শিক্ষা, আরেক ধরনের শিক্ষা হলো অক্ষরবী শিক্ষা। জাগতিক শিক্ষা হলো স্কুল, কলেজ, ভার্সিটি, প্রাইমারি, এগুলোতে বাংলা ইংরাজি, যেগুলো আমরা দুনিয়াবী শিক্ষা শিক্ষিত, ওই শিক্ষা। অক্ষরবী শিক্ষা হলো কোরআন ও হাদিসের শিক্ষা, আল্লাহর প্রদত্ত ইলম, প্রদত্ত জ্ঞান যারা অর্জন করে। তো আল্লাহর প্রদত্ত জ্ঞান অর্জন করে আমাদের দেশের মাদ্রাসাগুলিতে। সেই মাদ্রাসাগুলি আলিয়া হোক আর কওমি হোক, কওমি ও আলিয়া মাদ্রাসাতে ছেলেদেরকে সুশিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিস শেখানো হয়, মাসলা মাসাল শেখানো হয়, নৈতিকতা শিক্ষা দেওয়া হয়। যারা নৈতিকতা শিক্ষায় শিক্ষিত, তারা কখনো অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না, জুলুম করতে পারে না, কোনো মানুষকে খুন করতে পারে না, কোন মাতা পিতাও খুন করতে পারে না। কারণ ওরা তো আল্লাহ রাব্বুল আলামিনের ইলম ওহীর জ্ঞান অর্জন করেছে। রাসূলুল্লাহ বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখে এবং শেখায়। তো রাসূলুল্লাহর কথা অনুযায়ী উলামায়ে কেরাম হলেন, তালেবে ইলম হলেন উত্তম আদর্শবান, উত্তম শিক্ষায় শিক্ষিত অর্জনকারী। যে উত্তম শিক্ষায় শিক্ষিত অর্জন করে, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করে, সে কখনো সন্ত্রাস হতে পারে না, চোর হতে পারে না, ডাকাত হতে পারে না, মাস্তান হতে পারে না, কখনো মাথা পিতায় খুন করতে পারে না। কেন? এটা আসহাবে সুফফার প্রতিষ্ঠান, মসজিদ নববীর প্রতিষ্ঠান, আল্লাহর প্রদত্ত ইলমে দ্বীন শিক্ষার প্রতিষ্ঠান। আর জাগতিক শিক্ষা যে শিক্ষিত আমাদের দেশের ভার্সিটিতে, স্কুল, কলেজ, এগুলা ছাত্ররা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে তারা অন্যায় করতে পারে, অপরাধ করতে পারে, মানুষও খুন করতে পারে, নাস্তিক হতে পারে, কিন্তু সবাই না। মুষ্টিময় কিছু সংখ্যক ছাত্র, কিছু সংখ্যক শিক্ষক, তারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহ রাসূলের আদর্শকে পরিত্যাগ করে, আল্লাহর কোরআনকে পরিত্যাগ করে, আল্লাহ রাসূলের আদর্শকে ছেড়ে দেয়। তারা ভিন্ন পথ অবলম্বন করে। মুষ্টিময় কিছু লোক, আবার স্কুল কলেজের মধ্যে ভালো ভালো শিক্ষক আছে, ভালো ভালো ছাত্র আছে, খুব ধার্মিক, খুব ভালো। তো এই জন্য মানুষ হত্যা করা, মানুষ খুন করা, এটা দুনিয়াবী জাগতিক শিক্ষার কারণে যারা শিক্ষা গ্রহণ করে তাদের মধ্যে থাকতে পারে। এক্সাম্পল, আমি একটা মিসাল দেব। কয়েক বছর পূর্বে আমাদের ফেনী জেলার অন্তরালে একজন সরকারি কর্মকর্তা, উচ্চশিক্ষায় শিক্ষিত, তার একটি কন্যা ওয়াসি নামে, তার কন্যাটি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে এরপরে মাতা পিতাকে হত্যা করেছে। কেন? মা বাবা তাকে উত্তম আদর্শে আদর্শিত করেন নাই, সে যে অন্যায় পথে চলছে সেগুলো কখনো দেখেন নাই, তাকে রাখবেন নাই। কিন্তু এই মেয়েটি সন্ত্রাস, সাদাবাজ, মাদক ব্যবসায়ী, মাদকখোর, ইয়াবাখোর, এদের সাথে চলাফেরা করতেন, তাদের সাথে রাত কাটাতেন। ইয়াবা, মদ, এগুলো ভক্ষণ করে তার চরিত্র নষ্ট করে সেই জাতিকে কলঙ্কিত করেছেন, মাতা পিতাও কলঙ্কিত করেছেন। লক্ষ লক্ষ টাকা খরচ করতেন মা বাবার থেকে নিয়ে, কিন্তু শেষ পর্যায়ে মাতা পিতা তার আচরণ দেখে তাকে অর্থ, টাকা পয়সা কিছু দেন নাই। না দেওয়ার পরিপ্রেক্ষিতে সেই মাতাল হয়ে
মাকে হত্যা করেছেন, বাবাকে হত্যা করেছেন। তার নাম ছিল ওয়াসি, ওই মেয়ের নাম ছিল ওয়াসি। ওয়াসি মেয়েটি তার মা বাবাকে হত্যা করেছেন। খুবই এটা ভয়ঙ্কর, খুবই কষ্টদায়ক বিষয়। তো একটা সন্তান যদি মাকে হত্যা করে, বাবাকে হত্যা করে, সে কোন শিক্ষায় শিক্ষিত হতে বলেন? কিন্তু এই পর্যন্ত প্রমাণ পাওয়া যায় নাই কোনো মাদ্রাসার ছাত্রছাত্রী তার বাবাকে খুন করেছেন, মাকে খুন করেছেন, এমন কোনো প্রমাণ পাওয়া যায় নাই। কেন? তারা কোরআন ও হাদিসের সঠিক জ্ঞান অর্জন করেছেন। আল্লাহ বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মানে শিখে এবং শিখায়। তাহলে একটা মাদ্রাসার স্টুডেন্ট, ছাত্র বা ছাত্রী যদি এই আদর্শে আদর্শিত হয়, কোরআন ও হাদিস শিখে, নামাজ পড়ে, আল্লাহর বিধান পালন করে, তো কিভাবে সে তার মাকে হত্যা করতে পারে? এটা তো আদৌ সম্ভব নয়। কিন্তু এখানে যে মেয়েটি, যে ছেলেটির ব্যাপারে বলা হয়েছে, সে টাকার বিনিময়ে তার মাকে হত্যা করেছেন, এটা মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। কে হত্যা করেছে সেটা প্রমাণ হয়ে গেছে। কিন্তু এই সন্তানের মাকে হত্যা করার পরে কিছু মিডিয়া, আমাদের ভাই, কিছু সাংবাদিক ভাই, তারা অপপ্রচার করেছেন এই ছেলে নাকি টাকার জন্য তার বাবাকে, মাকে খুন করেছেন। এটা মিথ্যা। ভাই, আপনারা এই অন্যায় করা, এই মিথ্যা একটা কথা বলা, মিথ্যা প্রচার করা ঠিক হয় না আপনাদের। কেন ঠিক হয় নাই? একটা কথা জেনে শুনে বলবেন। আপনার মিডিয়া ব্যক্তিত্ব, আপনার সাংবাদিক, আপনার কথার গুরুত্ব আছে, মানুষ আপনাদেরকে মূল্যায়ন করে। অবশ্যই আপনার যতক্ষণ পর্যন্ত কোনো বিষয়, কোনো ঘটনা তদন্ত না করে সঠিক না পাবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের চ্যানেলের মধ্যে এরকম অবৈধভাবে মিথ্যা প্রপাগান্ডা ছড়াবেন না। কারণ আপনার এই কথার কারণে, আপনার প্রপাগান্ডার কারণে একজন মানুষের ফাঁসি হয়ে যাবে। এই জন্য আপনাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, জবাবদিহিতে করতে হবে। এই জন্য প্রপাগান্ডা ছড়াবেন না। কিন্তু যে ছেলেটিকে বলা হয়েছে সে তার মাকে হত্যা করেছেন, তাকে জেলখানায় বন্দি করা হয়েছে, রিমান্ডে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের পুলিশ ভাইদের কাছে আমার আকুল আবেদন, ওনাদেরকে ধন্যবাদ, ওনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তারা পরিশ্রম করে, মেহনত করে, সব কিছু বিষয় তদন্ত করে সঠিক খুনিকে বাইর করেছেন। কিন্তু এই সন্তানের মাকে যে হত্যা করেছে সে আসল সন্তান নয়। তাদের ঘরে যে মহিলাটি কর্ম করতেন, কাজ করতেন, সেই শত্রুতার কারণে শত্রুতা পোষণ করে তার সাথে আরও কিছু দুর্বৃত্তকে নিয়ে সে এই মহিলাকে হত্যা করেছেন, হত্যা করে পালিয়ে গেছেন। এখন সঠিক বিষয়টা বাইর হয়েছে। তো সম্ভব হাজরিন, আমি বলবো আমাদের মাদ্রাসার কোনো ছাত্র ছাত্রী তারা কখনো মাকে হত্যা করতে পারে না, বাবাকে হত্যা করতে পারে না। তাদের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্রমূলক তাদেরকে ফাঁসানোর চেষ্টা করে, সেটা আমরা কখনো কান দিব না। আমাদের সাংবাদিক ভাইয়েরা অবশ্যই লক্ষ্য করবেন, খেয়াল করবেন, অপপ্রচার করবেন না। কারণ মাদ্রাসার কোনো ছাত্র ছাত্রী এরা দিন শিখে, ইসলাম শিখে, কোরআন ও হাদিস শিখে, যারা আল্লাহর প্রদত্ত এলেম শিখে, জ্ঞান শিখে, তারা কখনো অন্যায় অপরাধ করতে পারে না। এই সন্তানগুলো কিন্তু মা বাবা মারা গেলে তার মাতা পিতার কবরের পাশে সূরা ফাতিহা, সূরা ইখলাস পাঠ করে, তার জন্য দোয়া করে এবং দুনিয়াতে মাতা পিতার সেবা করে, সেবা যত্ন করে। এমন পর্যায়ে কেন এমন ছেলে মেয়ে? কারণ তারা দিন শিখেছে, কোরআন ও হাদিস শিখেছে। এই জন্য কখনো কোরআন হাদিস যারা শিখে, কোরআন হাদিসের উপরে যারা আমল করে, যারা কোরআন হাদিস পড়ে, এরা কখনো অন্যায়কারী হতে পারে না, জুলুমবাজ হতে পারে না। কিন্তু মিথ্যার ষড়যন্ত্র কবলে এই ছেলেটি পড়েছে। এই ছেলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, তাকে ষড়যন্ত্রমূলক তাকে জেলখানায় বন্দি করা হয়েছে। সম্রাট হাজিনে আজকে আমরা হাতে নাতে তা প্রমাণ পেয়েছি। এই কাজ আমাদের কোনো মাদ্রাসার ছাত্রছাত্রী কখনো করে না, এখনো করে না, ভবিষ্যতে করবে না। কিন্তু যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত, তাদের মধ্যে হয়তো বখাটের কিছু ছেলে মেয়ে বা কোনো লোক এগুলো করতে পারে। আমি তারা করে সেটা বলবো না, করতে পারে। তারা জাগতিক শিক্ষায় শিক্ষিত। এই জন্য কোরআন হাদিসের
সঠিক জ্ঞান তাদের ভিতরে নাই। আর যাদের ভিতরে কোরআন হাদিস সঠিক জ্ঞান আছে তারা অবশ্যই অবশ্যই তারা এই কাজ কখনো করবে না ভালো কাজ ছাড়া। সম্মানিত হাজরিন, আপনারা এতদিন পর্যন্ত এই ছেলের বিরুদ্ধে যা শুনছেন সব ষড়যন্ত্রমূলক, সব মিথ্যা কথা শুনছেন, কিন্তু এই ছেলে নির্দোষ নিষ্পাপ এবং সে তার মাকে হত্যা করে নাই। এখন সেটা প্রমাণ হয়ে গেছে, ইনশাআল্লাহ সে জেলখানা বাইর হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান, আমিন ইয়া রাব্বাল।